ইজি লার্নিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। চলুন আজ আমরা একসাথে ইন্টারনেট সার্চিংয়ের এক জাদুকরী দুনিয়ায় ডুব দিই। ভাবুন তো একবার, ইন্টারনেট হলো দুনিয়ার সবচেয়ে বড় লাইব্রেরি। মানে এখানে এত তথ্য আছে যা ভাবাই যায় না। কিন্তু এত বড় একটা জ্ঞানসাগর থেকে ঠিক নিজের দরকারি তথ্যটা খুঁজে বের করবেন কিভাবে? ঠিক এই ব্যাপারটাই আমরা আজ দেখব, আর তাও খুব সহজ আর মজার উপায়ে। তো চলুন আমাদের এই ডিজিটাল জ্ঞান যাত্রার প্রথম ধাপে পা রাখা যাক। আমরা দেখব ইন্টারনেট কিভাবে আমাদের প্রতিদিনের জীবনটাকে বদলে দিয়েছে আর কি অসাধারণ সব সুযোগ তৈরি করে দিয়েছে। কখনো ভেবে দেখেছেন আজ থেকে কিছু বছর আগেও কোনো তথ্য খোঁজাটা কতটা কঠিন ছিল? ঘণ্টার পর ঘণ্টা লাইব্রেরিতে গিয়ে বই ঘাঁটতে হতো। আর এখন তো সবকিছু এক নিমিষে আমাদের হাতের মুঠোয় চলে আসে। ব্যাপারটা আসলেই দারুণ, তাই না? মানে স্কুলের প্রজেক্ট করা থেকে শুরু করে বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, সব কিছুর সাথেই এখন ইন্টারনেট জড়িয়ে আছে। পড়াশোনা, বিনোদন কিংবা যোগাযোগ সব কিছুই যেন এখন অনেক সহজ হয়ে আছে। আচ্ছা, এই ডিজিটাল দুনিয়ায় ঘোরার জন্য তো কিছু যন্ত্রপাতি বা টুলস লাগবে, তাই না? চলুন এবার সেই সব জরুরি টুলসের সাথে পরিচিত হওয়া যাক, যেগুলো আমাদের জন্য ওয়েবের জাদুর দরজাটা খুলে দেবে। এই যে ওয়েব ব্রাউজার, এটাই হলো ইন্টারনেটে ঢোকার জন্য আমাদের সেই জাদুর দরজা, বা বলতে পারেন একটা গাড়ি। আর এটাই আমাদের সবচেয়ে প্রথম আর জরুরি টুল। এটা ছাড়া কিন্তু এই বিশাল ওয়েব দুনিয়ায় এক পাও এগোনো সম্ভব না। এই আইকনগুলো দেখতে খুব চেনা চেনা লাগছে, তাই না? একদম ঠিক। এগুলোই হলো সেই গাড়ি, মানে আমাদের ওয়েব ব্রাউজার, যেগুলো আমাদের ইন্টারনেটের দুনিয়ায় নিয়ে যায়। যেমন ধরুন গুগল ক্রোম, মজিলা ফায়ারফক্স বা অপেরা। যে কোনো ব্রাউজারের একদম উপরে যে লম্বা বারটা থাকে, ওটাইকে বলে অ্যাড্রেস বার। ব্যাপারটা অনেকটা এরকম যে আপনি একটা ট্যাক্সিতে উঠলেন আর ড্রাইভারকে ঠিকানাটা বলে দিলেন। ঠিক সেভাবেই এখানে আপনাকে ওয়েবসাইটের ঠিকানা অর্থাৎ ইউআরএল টাইপ করতে হয়। তাহলে এই ইউআরএল জিনিসটা কি? এটা হলো ইন্টারনেটের দুনিয়ায় যে কোনো ওয়েব পেজের একদম সঠিক ঠিকানা। ভাবুন, পৃথিবীতে যেমন প্রত্যেকটা বাড়ির একটা আলাদা ঠিকানা থাকে, ঠিক সেই রকমই ইন্টারনেটের প্রত্যেকটা পেজেরও একটা ইউনিক, মানে একদমই আলাদা একটা ঠিকানা আছে। আর হাইপারলিঙ্ক কি? ওগুলো হলো এক পেজ থেকে অন্য পেজে লাফ দিয়ে চলে যাওয়ার জাদুকরী দরজা। এই লিঙ্কগুলোই কিন্তু পুরো ইন্টারনেটকে একটা বিশাল মাকড়সার জালের মতো একটার সাথে আরেকটাকে জুড়ে রেখেছে। খেয়াল করে দেখবেন, যখনই কোনো লেখা বা ছবির ওপর মাউস নিয়ে গেলে ওটা একটা হাতের মতো হয়ে যায়। বুঝবেন, ওখানেই লুকিয়ে আছে আরেকটা নতুন দুনিয়ায় যাওয়ার দরজা। বেশ, আমাদের হাতে টুলস তো চলে এলো, কিন্তু এই যে বিশাল ইন্টারনেট দুনিয়া, এখানে আমাদের পথ দেখাবে কে? এখানেই দরকার পড়ে একটা ম্যাপের। আর সেই ম্যাপটাই হলো একটা সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিনকে আপনি বলতে পারেন ইন্টারনেটের সুপার লাইব্রেরিয়ান। ভাবুন তো, এমন একজন লাইব্রেরিয়ান যার কাছে পুরো পৃথিবীর সব বই আর সব তথ্য আছে। আপনি শুধু তাকে বলবেন যে আপনার কি জানা দরকার, আর সে চোখের পলকে পুরো ইন্টারনেট ঘেটে আপনার জন্য সবচেয়ে সেরা তথ্যগুলো খুঁজে এনে হাজির করবে। দেখুন, ঠিকঠাক তথ্য খুঁজে পাওয়ার সবচেয়ে বড় কৌশল হল সঠিক কিওয়ার্ড বা শব্দ ব্যবহার করা। মানে আপনি যা খুঁজছেন সেটা নিয়ে একটু ভাবতে হবে। যেমন ধরুন, আপনি খুঁজছেন কর্মক্ষেত্রে যুব সমাজ নিয়ে কিছু। এখন শুধু এটা না লিখে যদি আরও নির্দিষ্ট করে যুব সাহসিকতা পুরস্কার বা স্বাধীনতা সংগ্রামে যুব সমাজের ভিডিও লিখে সার্চ করেন, তাহলে দেখবেন অনেক ভালো আর সঠিক রেজাল্ট পাচ্ছেন। মাঝে মাঝে তো আমাদের আরও নির্দিষ্ট কিছু লাগে, তাই না? ধরুন কোনো প্রেজেন্টেশনের জন্য আপনার শুধু ছবি দরকার, কোনো সমস্যাই না। সার্চ রেজাল্টসের ঠিক ওপরেই দেখবেন ইমেজেস, ভিডিওস, নিউজ এইরকম অপশন আছে। ওগুলোতে ক্লিক করলেই দেখবেন শুধু সেই জিনিসগুলোই আপনার সামনে চলে আসবে। তো বেসিক সার্চিং তো আমরা শিখে গেলাম। চলুন এবার আমাদের স্কিলটাকে আরেকটু লেভেল আপ করা যাক। আমরা এখন এমন কিছু টেকনিক শিখব যা দিয়ে আমাদের সার্চ হবে আরও নিখুঁত আর অনেক বেশি পাওয়ারফুল। আর এর জন্য আমরা ব্যবহার করব কিছু সহজ কিন্তু দারুণ কাজের কৌশল, যেগুলোকে বলা হয় সার্চ অপারেটর। চলুন দেখে নিই এগুলো কিভাবে কাজ করে। এই অপারেটরগুলো ব্যবহার করে আপনি সার্চ ইঞ্জিনকে একদম পরিষ্কার নির্দেশ দিতে পারবেন যে ঠিক কী খুঁজতে হবে। যেমন আপনি যদি অ্যান্ড ব্যবহার করেন, তাহলে সার্চ ইঞ্জিন শুধু সেই রেজাল্টগুলোই দেখাবে যেখানে দুটো শব্দই আছে। আবার অর ব্যবহার করলে যে কোনো একটা শব্দ থাকলেই চলবে। আর সবচেয়ে মজার হলো কোটেশন মার্ক। ওটা ব্যবহার করলে সার্চ ইঞ্জিন একদম হুবহু ওই বাক্যটাই খুঁজে বের করে আনবে। আচ্ছা, আমাদের এই ডিজিটাল যাত্রার প্রায় শেষ পর্বে চলে এসেছি আমরা। তথ্য তো খুঁজে পাওয়া গেল, কিন্তু এই যে এত দরকারি সব তথ্য খুঁজে পেলাম, এগুলোকে যত্ন করে জমিয়ে রাখব কিভাবে? এই সমস্যার সমাধান হল বুকমার্কিং। এটা ঠিক যেন লাইব্রেরির কোনো বইয়ের দরকারি পাতায় একটা চিহ্ন দিয়ে রাখার মতো।
মানে আপনি কোনো ওয়েবসাইটের ঠিকানা সেভ করে রাখলেন যাতে পরে আর খোঁজাখুঁজি না করেই এক ক্লিকে সেখানে ফিরে আসতে পারেন। আর কোনো ওয়েবসাইট বুকমার্ক করা কিন্তু ভীষণ সোজা। অ্যাড্রেস বারের দিকে খেয়াল করবেন, ওখানে একটা স্টার বা তারার মতো চিহ্ন থাকে। দরকারি কোনো পেজ পেলে শুধু ওই স্টার চিহ্নটা একটা ক্লিক করে দিলেই হবে, ব্যাস কাজ শেষ। তবে একটা খুব জরুরি কথা মনে রাখতে হবে, একজন ভালো ডিজিটাল নাগরিক হিসেবে আমাদের একটা দায়িত্বও আছে। আমরা যখনই ইন্টারনেট থেকে কোনো লেখা, ছবি বা ভিডিও ব্যবহার করব, তখন সেটার মূল স্রষ্টাকে অবশ্যই কৃতিত্ব বা ক্রেডিট দেব। এটা কিন্তু খুব জরুরি। আর হ্যাঁ, আরেকটা বিষয় হলো নিরাপত্তা। ইন্টারনেটের এই বিশাল দুনিয়ায় কিন্তু সাবধানেও থাকতে হয়। সবসময় চেষ্টা করবেন ওয়েবসাইটের ঠিকানার শুরুতে HTTPS আছে কিনা দেখে নিতে, আর ব্রাউজারের সেফ সার্চ অপশনটা অন রাখবেন। আর হ্যাঁ, যে কোনো অচেনা লিঙ্কে ক্লিক করার আগে অবশ্যই দুবার ভাববেন। তো এখন তো বিশ্বের সবচেয়ে বড় লাইব্রেরির চাবি আপনাদের হাতেই। তাহলে আর দেরি কিসের? নিজের ভেতরের কৌতূহলটাকে জাগিয়ে তুলুন আর বেরিয়ে পড়ুন আপনার নিজের আবিষ্কারের যাত্রায়। এরকম আরও ভিডিওর মাধ্যমে আপনাদের জ্ঞানযাত্রাকে এগিয়ে নিয়ে যেতে আমাদের সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ।